मैं बाहर जा रहा हूँ और घर पे बहाने बनाए हैं। कहाँ जा रहा है? कागर कागर मोरी दुनिया रज तो से चुन चुन खाइयो माँ। कागर मोरी दुनिया रज तो से चुन चुन खाइयो माँ। जिंदगी আপেলে উঠতেছি কষ্ট এই দেখুন দুই গিয়ার উঠতে এই কারণে গিয়ারে কোন জায়গাতে কই গেছিলাম গা মা গো আমার তো নার্ভাসে কান কোন তব্দ হয়ে গেছে গা আমার টুরমেট পিছনে রয়ে গেছে ঢুকে গেলাম হচ্ছে খাগড়াছড়ি রোডে সোজা চলে গেছে হচ্ছে চট্টগ্রাম আর আমরা যাচ্ছি খাগড়াছড়ি রোডে এখান থেকে খাগড়াছড়ি এখনো 90 কিলো মানে ভালোই দূরত্ব তো প্যারা নাই সকাল সকাল টান দিয়ে অনেক আগে চলে আসছি এখন আস্তে ধীরে রিল্যাক্সে যাওয়া যাব এখন আসি হচ্ছে খাগড়াছড়ি রোডটা ভালোই ফ্রেশ মনে হইতেছে মিরসরাই থেকে খাগড়াছড়ি পর্যন্ত আশা করা যায় রোডটা ভালো যতটুকু দেখলাম শুনছি ইনফরমেশন আগে নাকি একটু খারাপ ছিল এখন ভালোই মোটামুটি ভালোই ফ্রেশ লাগতেছে দেখি কতক্ষণ লাগে যাইতে খাগড়াছড়ি রোডটা খাগড়াছড়ি হাইওয়েটা সুন্দর খারাপ না ভালোই কখন থেকে ভাই গাড়ি টানতাছি এই ফেনী থেকে মিরসরাই থেকে মানে না হলেও 2 থেকে 2.5 ঘন্টা যাবত গাড়ি টানতেছি অবশ্যই মাঝখানে ব্রেক দিছি রাস্তা শেষ হয় না বাইরে ভাই শালায় এতক্ষণ তো মনে হলো চিটাং ছাড়া যেতাম আমি তবে অপরূপ সৌন্দর্য এই যে ভিউটা ও মাই গড সামনে আরো সুন্দর ভিউ আছে আমার টুলমেটটা অনেক আগে চলে গেছে সে এক্সপার্ট তো একটু আমি টাইনা যাইতে পারতাছি না খাগড়াছড়ি এখনো 15 কিলো মেবি আমি শিওর না আমার গাড়ির অবস্থা 12টা বেজে গেছে গাড়ির উপর প্রচুর প্রেশারের গেছে খাগড়াছড়ি চলে আসছি আর একটুখানি বাকি আছে ডাউনহিল শুধু ডাউনহিলই গেছে গতিরোধ কই গতিরোধের সাইন তো দেখলাম চলে আসছি খাগড়াছড়ি বহুত প্রতীক্ষার পর রাইড করার পর খাগড়াছড়ি আসছি ভাই বহুত প্যারা রাস্তাটা ভালো আবার খারাপ দুইটা অ্যাডভেঞ্চারও আছে এখন বাজে হচ্ছে 1টা ও 1টা বাজে দেখি এখন যেতে হবে দিঘিনালার পর যাব এখান থেকে চেকপোস্ট হয়ে সাজেকের দিকে টাঙ্কিটা ফুল করে নিই এখনো দিঘিনালা আসি নাই দিঘিনালা রোডে আছি খুবই অ্যাডভেঞ্চার আমার টুলমেট অনেক ফাস্ট হ্যাঁ মানে এই দেখি সামনে আছে আবার এই দেখি নাই না আমার টুলমেট হুটহাট গায়েব হয়ে যায় এত স্পিডে টানে পাহাড়ি এলাকায় পাহাড়ি মানে 60-70 টানে পাহাড়ে এই আঁকাবাঁকা পথে কিভাবে এক্সপিরিয়েন্স আছে ভালো যাক ভালো আমার নাই আমি ফার্স্ট টাইম আইছি ভাই এখনো দিঘিনালা আসি না দিঘিনালা যাবো চেকপোস্ট পার করব তারপর সাজেক যেতে না হলে আরো 2 থেকে 2.5 ঘন্টা ডাউনহিল ডাউনহিল ও শুধু নামতেছি অবশেষে
আর্মি চেকপোস্ট পার করে এখন যাচ্ছি সাজেকের পথে। আমার টুরমেট, কাপল টুরমেট সামনে, আর আমি একটা সিঙ্গেল টুরমেট পিছনে আছি। আর আমার একদম সামনে আছে, নিরাপত্তা দিচ্ছে তারা আমাদেরকে। তারা একদম সাজেক পর্যন্ত যাবে। তবে সাজেকের রোডটা কিছুটা ভালো, কিছুটা দুর্গম। সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ, মাই গড। জীবনে একবার হলেও সাজেক আসবেন ভাই। সাজেকে না আসেন, বান্দরবন আসবেন অন্তত। খুবই খুবই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আর যারা বাইক নিয়ে আসে, ও মা বাড়ি, এদের কথার কি কমো। চাঁদের গাড়ি ফিল একটা, আর বাইকের ফিল আর একটা। ভাই আমার ভিডিও করতেছিল। আমার লাইফে সবচেয়ে অ্যাডভেঞ্চার ওই চূড়া উঠতে, গাড়ি নিয়ে দাও। একটু নার্ভাস ফিল করতেছি। ও খাড়া, মাই গড। গাড়ি তো আমার শেষ ভাই, পিক আপ ছাড়া যাবো না, পিক আপ ছাড়া যাবো না, পিক আপ পিক আপ পিক আপ পিক আপ ধরে রাখতে হইব, পিক আপ ছাড়া যাবো না। ও খুবই রোমাঞ্চকর ছিল। আরো এখন অনেক খেল বাকি। আলহামদুলিল্লাহ তোর পার হয়েছি, ইনশাআল্লাহ আরো যেতে পারো। আল্লাহ সেই তৌফিক দাও। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ও মাই গড, এই বৃষ্টিতে ভিজে গেলাম গা। আরো একটু উঠতে হইব। টার্নিং গুলো খুবই রিস্কি। আমি আরেকটু হইলে গেছিলাম, আমি আল্লাহ বাঁচাইছে। কোন জায়গাতে কই গেছিলাম গা মা গো। এক গিয়ারে আছি। ও মাই গড, দুই গিয়ার। এখানে গিয়ার আপ ডাউন করে, আপ ডাউন উপরে রাখতে হইব। মানে যখন যে গিয়ারটা দরকার, মানে 1 থেকে 20-এর মধ্যে হচ্ছে আপনার এক গিয়ার, আপনি আরো উপরে উঠাইতে বলে নেন। আর 30-এর মধ্যে ও 30-এ আপনার 2 গিয়ার রাখবেন। যখন আপনার গাড়ি থাকবে 30-এ, তখন গিয়ার রাখবেন 2। যখন আপনার গাড়ি গতি থাকবে 35-এর উপরে, তখন গিয়ার রাখবেন 3। মানে ম্যাচ করে রাখবেন, তাহলে কোনো সমস্যা হয় না। আরো 3 কিলোমিটার। ও মাই গড, এখন শুধু নামবো নাকি? আমার তো নার্ভাসে কান কোন তব্দ হয়ে গেছে গা। আমি তো পুরা ইসেটা গেছিলাম। আমি ছিল উঠা যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে মানে টার্নিং আছে তো, এই কারণে
এই যে গিয়ার, আমার গতি আছে হচ্ছে, আমার গতি যদি 35-এর নিচে আসে তাহলে আমি 2 গিয়ারে নিব। এই যে 2 গিয়ারে নিলাম। আমার ও কষ্ট এই দেখলো 2 গিয়ার উঠতে, এই কারণে গিয়ার একটু আপ ডাউন করলাম। আর রাস্তা পিছিল তো, বৃষ্টি নামতেছে ঘুরি ঘুরি। এই টাইমে আবার ফোন দেয় কে? এন্দা পড়লে শেষ, এন্দা ফোন দেয় সারা জিন্দিগি আপেলে করতেছি, ফোন দেয় কেথা? এই ব্যক্তিটা কেথা আমার সিচুয়েশন দেখে না যে আমি কোন সিচুয়েশন আছি। ও শিট ম্যান, ওরে পড়ছি। আরে না আহি নাই এখনো। ও খারাপ রাস্তা, মাই গড। সেই ফিলিংস। ও অবশেষে আলহামদুলিল্লাহ এলাম। এখন আহি নাই, ভিউটা কি দেখছো? ওয়েলকাম টু সাজেক অ্যাডভেঞ্চার ট্যুর। আমার লাইফের সেকেন্ড ট্যুর। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো হয়েছি।